السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي آوى من إلى لطفه أوى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له داوى بإنعامه من يئس من أسقامه الدواء، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله من اتبعه كان على الهدى ومن عصاه كان في الردى، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه صلاة تبقى وسلاما يترى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في هذا لبلاغا لقوم عابدين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় এটার মধ্যে রয়েছে সতর্কবাণী, উপদেশ, পর্যাপ্ত বিষয়বস্তু রয়েছে যারা আবিদ, ইবাদত করে এই সকল কওমের জন্য। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত 106 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে যারা আল্লাহর ইবাদত করেন তাদের জন্য যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। যে আমরা যারা আল্লাহর ইবাদত করি, ইবাদতকারী কারা, ইবাদত কাকে বলা হয়, এবং আল্লাহর ইবাদত করার জন্য কিভাবে আমরা কোরআন থেকে, শুধু কোরআন থেকেই আমরা এবং কোরআনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা পাথেয় গ্রহণ করব, পথ নির্দেশনা গ্রহণ করব, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এটি সূরাতুল আম্বিয়ার 106 নম্বর আয়াত। এর আগে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 105টি আয়াতে বিভিন্ন নবীদের কাহিনী উল্লেখ করেছেন, ঘটনা উল্লেখ করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন, কিভাবে শুধু আল্লাহর ইবাদত করতে হয় এবং শিরককে বিলুপ্ত করতে হয়, শিরককে কিভাবে খতম করতে হয়, কিভাবে শুধু আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে হয়। এবং এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে কিভাবে এই তাওহীদ বিনষ্টকারী ভাস্কর্য মূর্তিকে তিনি নিজ হাতে কিভাবে ভেঙে দিয়েছেন। তৎপরবর্তী নবীগণ পৃথিবীতে এসে কিভাবে শুধু আল্লাহ তাআলার ফরিয়াদ করেছেন, আল্লাহ তাআলাকে ডেকেছেন। এসব বিষয়ে আলোচনা করার পর আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি হাদা, এই যে নবীদের কাহিনী বলা হলো, সূরাতুল আম্বিয়ায় বিস্তারিতভাবে তাওহীদ নিয়ে আলোচনা করা হলো। নিশ্চয় আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই সকল নবীদের যে কথা বলা হলো, নবীদের এই জীবনীর মধ্যে, তাদের সিরাতের মধ্যে, ইন্না ফি হাদা, নিশ্চয় এর মধ্যে রয়েছে যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য উপদেশ, তাদের জন্য সতর্কবাণী। এখান থেকে বোঝা গেল যারা আল্লাহর ইবাদত করতে চান তারা ইবাদত কিভাবে আল্লাহর করতে হয় এটা শিখতে হবে নবীদের সিরাত থেকে, নবীদের জীবনী থেকে। নবীরা কিভাবে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর তাওহীদকে কায়েম করেছেন, এটা শিখতে হবে নবীদের জিন্দেগি থেকে, নবীদের সিরাত থেকে। ইন্না ফি হাদা, নিশ্চয় এর মধ্যে, এটি হচ্ছে এর একটি তাফসীর, অর্থাৎ সূরাতুল আম্বিয়ার আলোচ্য বিষয়সমূহ। এর আরেক তাফসীর হচ্ছে ইন্না ফি হাদা, নিশ্চয় এর মধ্যে, অর্থাৎ এই কোরআনের মধ্যে, শুধু সূরাতুল আম্বিয়া নয় বরং পুরা কোরআনটি, লাবালাগাল লিকাউমিন আবিদিন, যারা আল্লাহর ইবাদত করতে চান তাদের জন্য তাতে উপদেশ রয়েছে। তাহলে যারা আল্লাহর ইবাদত করতে চান, আমি আল্লাহর কিভাবে ইবাদত করব, আমি কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব, আমি কিভাবে আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করব, এটা শিখতে হলে, জানতে হলে, মানতে হলে
আমাকে আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআন পড়তে হবে, জানতে হবে। ইন্না ফি হাদা, নিশ্চয় এটার মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে লাবালাগান, উপদেশ রয়েছে, সতর্কবাণী রয়েছে, লিকাউমিন আবিদিন, আল্লাহর ইবাদত গুজার কৌমের জন্য, ইবাদত গুজার বান্দাদের জন্য, ইবাদত গুজার যা আল্লাহর আব্দ রয়েছে, বান্দা রয়েছে, গুলাম রয়েছে তাদের জন্য। লাবালাগান, ইবাদত গুজার বান্দাদের জন্য এই কোরআনের মধ্যে বালাগ রয়েছে। বালাগের একাধিক তাফসীর, একটি হচ্ছে পর্যাপ্ত বিষয়বস্তু, অর্থাৎ শিখার জন্য, জানার জন্য, মানার জন্য পর্যাপ্ত কোরআনের মধ্যে রয়েছে, সুন্নাহের মধ্যে রয়েছে, এত পর্যাপ্ত যে এর বাইরে অন্য জায়গা থেকে গ্রহণ করে শিখার আর কিছু নেই। যা দরকার সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ইন্না ফি হাদা লাবালাগান, কোরআনটাই কাফি, কোরআনটাই যথেষ্ট। কারণ মানুষ তার জীবনে প্রয়োজন কোরআনের মধ্যে বর্ণনা করা হয়নি এরকম কিছু নেই, বরং মানুষের জীবনে যা প্রয়োজন, পথ নির্দেশনা, হিদায়াতমূলক প্রত্যেকটা বিষয় বিতাফসীল, বিস্তারিতভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ইন্না ফি হাদা লাবালাগান, নিশ্চয় ইবাদত গুজার কওমের জন্য কোরআনটাই যথেষ্ট। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের জন্য কি এই কোরআনটি যথেষ্ট নয়? কোরআনকে বাদ দিয়ে অন্য কিতাব, মানবরচিত বিভিন্ন কিতাব, বই, পুস্তক, আইন বিধান বাস্তবায়ন করার, শিকার, জানার কি প্রয়োজন? আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি এটা কাফি নয়, যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে তাদের হিদায়াতের জন্য আমি এমন কিতাব নাজিল করেছি যা তাদের সামনে তিলাওয়াত করা হচ্ছে, তাদেরকে শেখানো হচ্ছে। শিখার জন্য, পড়ার জন্য, মানার জন্য কোরআনটি কি যথেষ্ট নয়? অথচ এই কোরআন হচ্ছে ইবাদত গুজার ইমানদার বান্দাদের জন্য রহমত, উপদেশ। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, যারা ঈমান আনতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, তাদের জন্য এই কোরআনটাই যথেষ্ট। এই কোরআনকে বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত আগের কিতাব যেগুলো রয়েছে সেগুলোর দিকেও যাওয়ার কোনো দরকার নেই। কারণ আগের কিতাবগুলো তো বিকৃত হয়ে গেছে, সেটা তাওরাত হোক, ইনজিল হোক, জাবুর হোক। আর সেটা যদি অবিকৃত হিসাবে বর্তমানে পাওয়া যায়ও, তাও সেই কিতাবগুলোর নিকট যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোরআনটা যথেষ্ট। তাই কোরআনে কারিমের মধ্যে তাওরাত, ইনজিলের আলোচনা করার পর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। তাওরাত, ইনজিল এর আলোচনা করার পর আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, এখন আপনার প্রতি আমি এই কিতাব নাজিল করেছি। মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত, ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল, এবং এখন ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, আপনার প্রতি এই কিতাব কোরআন আমি নাজিল করেছি। বিল হক, এটা সত্য, যথার্থ, যথেষ্ট। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, আগের কিতাবগুলোকে এই কোরআন সত্য বলে, সবগুলো সত্য। তাওরাতে যা আছে অবিকৃত অবস্থায় যা ছিল এগুলো সব সত্য। হ্যাঁ, মানুষ যেটা বিকৃত করেছে, চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, এগুলো মিথ্যা। কিন্তু যা আল্লাহ নাজিল করেছেন এগুলো সব সত্য। কোরআন এগুলোকে সত্য বলে, মিথ্যা বলে না। কিন্তু বর্তমানে সত্য হলেও সেগুলো আমরা মানব কিনা, সেই তাওরাত ইনজিল অনুযায়ী আমরা জীবন যাপন করব কিনা, আল্লাহ বলেন ওয়া মুহাইমিনান আলাইহি, এটা সিদ্ধান্ত দিবে কোরআন। আগের তাওরাত ইনজিলে যে সকল বিধানসমূহ রয়েছে সেগুলো যদি কোরআন বলে এখন চলবে, তাহলে এগুলো এখন চলবে। আর যদি কোরআন বলে যে এগুলো এখন অচল, রহিত হয়ে গেছে, ডিলিট করতে হবে, বাদ দিতে হবে, তাহলে এগুলো এখন সেইগুলো অনুযায়ী এখন জীবনযাপন করা যাবে না, এগুলো এখন পরিবর্তন হয়ে গেছে, তাহলে কোরআনটাই যথেষ্ট। তাওরাত ইনজিল পড়ার, জানার আমার কোনো দরকার নেই। কোরআন, তাওরাত ইনজিলের যেটা মানার, কোরআন যদি বলে এটা মানতে হবে তাহলে মানতে হবে, আর কোরআন যদি বলে না এটা মানা যাবে না তাহলে বাদ দিতে হবে। তাহলে ওয়া মুহাইমিনান আলাইহি, এগুলোর উপর নিয়ন্ত্রণ, কন্ট্রোল করছে কোরআন। এই জন্য তাওরাত ইনজিলের আমার দরকার নেই, কোরআনটাই আমার জন্য যথেষ্ট। যেখানে তাওরাত ইনজিল বর্তমানে অচল, অথচ তাওরাত ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেখানে যেই সকল আইনের কিতাব,
আল্লাহ নাজিল করেন নাই, বরং মানুষ নিজে বানিয়েছে। মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত এগুলো রচনা করেছে। যেখানে আল্লাহ নাজিলকৃত তাওরাত ইনজিল অচল হয়ে গেল, কোরআনটাই যথেষ্ট, সেখানে মানবরচিত এই সকল বিধানের তো কোনো অস্তিত্বই থাকতে পারে না। তাই আল্লাহ তাআলা মানবরচিত বিভিন্ন আইন ও কানুনের আলোচনা করার পর বলেন, যথেষ্ট একটি কালাম, একটি কিতাব আমি তাদেরকে দিয়েছি। এই সত্য কোরআনকে বাদ দিয়ে তারা মানবরচিত এই সকল বিধান, মানবরচিত এই সকল কিতাবের দিকে তারা যায় কেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের হুকুম চায়, মূর্খতার বিধান চায়, মানবরচিত আইন ও কানুন চায়? অথচ শ্রেষ্ঠ আইনের কিতাব, শ্রেষ্ঠ বিধানের গ্রন্থ আল কোরআনুল করিম আমি তাদেরকে দিয়েছি। যারা বিশ্বাসী, যারা ঈমান আনতে চায়, যারা ইয়াকিন রাখে, যারা আল্লাহর ইবাদত করতে চায়, তাদেরকে আমি শ্রেষ্ঠ একটি কালাম, কিতাব, আইনের কিতাব, হিদায়তের কিতাব, গ্রন্থ আমি তাদেরকে দিয়েছি। এই কোরআনকে বাদ দিয়ে তারা এই সকল জাহিলিয়াত, বাতিল, মিথ্যার দিকে তারা অগ্রসর হয় কেন? তাহলে আমাদের জন্য কোরআন যথেষ্ট। ইন্না ফি হাদা লাবালাগা, নিশ্চয় এই কোরআন যারা আল্লাহর ইবাদত করতে চায়, কোরআনের মধ্যে যা আছে এটা তাদের জন্য যথেষ্ট। কোরআন যথেষ্ট হবে না বা কেন? সুনান তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিহি সাদাক। কোরআন দ্বারা যে ব্যক্তি কথা বলবে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে মহাসত্য কোরআনকে ত্যাগ করে আমি অন্য কিতাবের দিকে যাব কেন, যেটা সত্য হতে পারে, মিথ্যা হতেও পারে? তাহলে কোরআন আমার জন্য যথেষ্ট। উত্তম পন্থা হচ্ছে, উত্তম মানহাজ তরিকা হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা। কারণ যতক্ষণ পর্যন্ত আমি শুধু কোরআন দিয়ে কথা বলবো, কোরআন থেকে কথা বলবো, কোরআন অনুযায়ী কথা বলবো, আমি সত্যের উপর আছি, এটার নিশ্চয়তা আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো শাক নেই। কোরআন যথেষ্ট। কোরআন ত্যাগ করে আমি যখন অন্যদিকে যাব, তখন আমি সত্যের উপর আছি না মিথ্যার উপর আছি, সন্দেহ, সংশয় সৃষ্টি হবে। অতএব কোরআনটাই যথেষ্ট। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যতক্ষণ আমি কথা বলছি আমি মিথ্যা মুক্ত, ত্রুটি মুক্ত, আমি সত্যের উপর আছি। ওমান হাকামা বিহি আদাল, কোরআনের হুকুম, আইন, কানুন, বিধান আমার জন্য যথেষ্ট। কারণ কোরআন অনুযায়ী যতক্ষণ আমি বিচার ফয়সালা করব, আমি ন্যায় ইনসাফ অনুযায়ী বিচার করব। আর কোরআন ত্যাগ করে যখন অন্যদিকে চলে যাব, তখন আমার ফয়সালাটি ন্যায়সঙ্গত হতে পারে, ইনসাফ অনুযায়ী হতে পারে, আবার বেইনসাফি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আমার জন্য সেফ এবং উত্তম পন্থা হচ্ছে কোরআন অনুযায়ী ফয়সালা করা। ওমান আমিলা বিহি উজির, কোরআন আমার জন্য যথেষ্ট কেন? কারণ কোরআন অনুযায়ী যতক্ষণ আমি আমল করব, আমার জন্য আজর, পুরস্কার রয়েছে। অন্য কোনো কিতাব, অন্য কোনো বিধান সম্পর্কে আমাকে বলা হয় নাই যে এই অনুযায়ী যদি তুমি আমল করো, এটা যদি বাস্তবায়ন করো, এটা যদি কার্যকর করো, তোমার সওয়াব রয়েছে। তাহলে কোরআন আমার জন্য যথেষ্ট। কারণ কোরআন এমন একটি আল্লাহর কালাম, এমন একটি কিতাব, বিধান এর গ্রন্থ, যে এই অনুযায়ী যদি আমি আমল করি, কথা বললে সত্য কথা, বিচার করলে ইনসাফ হবে, আর আমল করলে আমার জন্য সওয়াব রয়েছে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের দিকে যে দাওয়াত দিবে, যে আহ্বান করবে, তাকে সহজ সরল সঠিক পথের হিদায়ত প্রাপ্ত সে হবে। সুবহানাল্লাহ। তাহলে এমন আযীমুশ শান একটি কালাম আমরা পেয়েছি, এটাই যথেষ্ট। এটাকে আঁকড়ে ধরতে হবে। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। এটি হচ্ছে লাবালাগান এর একটি তাফসীর। এই কোরআনটি হচ্ছে বালাগান অর্থাৎ যথেষ্ট। বালাগান এর আরেকটি তাফসীর হচ্ছে বালাগ অর্থাৎ প্রচার, তাবলীগ, আহ্বান, উপদেশ। আমি আপনাকে এমন একটি কালাম দিয়েছি যেই কালাম পুরোটাই হচ্ছে আল্লাহর একটি পয়গাম, আল্লাহর পক্ষ থেকে একটি উপদেশ। আল্লাহ কি চান বান্দার কাছ থেকে, এটি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এই পয়গামটি আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নিকট একজন একজন করে এসে তো তিনি কি চান এটা বলবেন না, যে এভাবে আমল করে আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহ প্রত্যেকের নিকট এসে বলবেন না। বলার
সিস্টেমটা হচ্ছে আল্লাহ একটি কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ আমাদের নিকট তাবলীগ করছেন, লা বালাগান আমাদের নিকট পৌঁছে দিচ্ছেন, তার পেগামটি, তার উপদেশটি, তার ইচ্ছাটি আমাদের নিকট পৌঁছে দিচ্ছেন কোরআনের মাধ্যমে। সেজন্য কোরআনের একটি নামই হচ্ছে আল বালাগ। কোরআনের একটি নাম হচ্ছে আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি হাযা লা বালাগ। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরাত ইব্রাহিমের শেষের আয়াত, হাযা বালাগুল লিন্নাসি ওয়া লিয়ুনযারু বিহি ওয়া লিয়া'লামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। হাযা বালাগুল লিন্নাস, এই কোরআন হচ্ছে সকল মানব মণ্ডলীর জন্য বালাগ, উপদেশ। আল্লাহর পক্ষ থেকে উপদেশসমূহ এসেছে, পেগাম এসেছে। যেহেতু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার উপদেশগুলো আমাদেরকে বলে দিয়েছেন। এখন আমি একটা মাহফিল করলাম, আমি একটি আলোচনা, দ্বীনি ধর্মীয় একটি আলোচনা সভা করলাম, সেখানে আমি 1 ঘন্টা আলোচনা করলাম, কিন্তু সেখান থেকে আমি কোরআনের কোনো আলোচনা, কোরআন থেকে কোনো আয়াত রেফারেন্স আমি সেখানে উল্লেখ করলাম না, তাহলে আল্লাহর কালাম আসলে আমি মানুষের নিকট পৌঁছাতে পারি নাই। এই জন্য তাবলীগ করতে হলে প্রথম শর্ত হচ্ছে যে এই তাবলীগের মধ্যে, এই আলোচনার মধ্যে, এই তালিমের মধ্যে কোরআনের আয়াত থাকতে হবে। কারণ আপনি পৌঁছাতে চাচ্ছেন কার উপদেশ? আল্লাহর উপদেশ। এখন আল্লাহর উপদেশ মানুষের নিকট পৌঁছাতে হলে আল্লাহর কালাম দিয়ে তাবলীগ করতে হবে, আল্লাহর কালাম দিয়ে উপদেশ দিতে হবে, আল্লাহর কালাম দিয়ে আহ্বান করতে হবে, আল্লাহর কালাম দিয়ে আল্লাহর ইচ্ছাটি মানুষের নিকট প্রচার করতে হবে। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ মুবাল্লিগ যাকে পাঠিয়েছেন দ্বীনের তাবলীগ করার জন্য, দ্বীন মানুষের নিকট পৌঁছানোর জন্য, শ্রেষ্ঠ মুবাল্লিগ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কোরআন প্রচার করেন যা আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট পৌঁছানো হয়েছে। কারণ এই কোরআন হচ্ছে বালাগ। আর যদি আপনি কোরআন থেকে আলোচনা না করে নিজের থেকে কথা বলেন, কোরআনের কোনো রেফারেন্স নেই, কোরআনের কোনো আয়াত নেই, ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনী, কাল্পনিক অনেক কথা, কথাটি যত সুন্দর হোক, কোরআন থেকে যদি কথাবার্তা না হয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি এভাবে দাওয়াতি কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, হে রাসূল, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি যদি কোরআন থেকে আলোচনা না করে নিজের মতো করে আপনি বিভিন্ন কথা বানাই বলেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, প্রকৃত অর্থে আপনি আল্লাহর রিসালা তাবলীগ করেন নাই। রিসালা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে বার্তা, ইংলিশ হচ্ছে মেসেজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এগুলো আমাদের নিকট পৌঁছানোর জন্য। এই জন্য তাকে মেসেঞ্জার বলা হয়, বার্তাবাহক বলা হয়, রাসূল বলা হয়। এখন আল্লাহ কি বলেছেন এটি এসে মানুষের নিকট পৌঁছাতে হবে। সেটা বাদ দিয়ে নিজের পক্ষ থেকে যদি তিনি কথা বলেন, সেটা তাবলীগ হবে না। শুধু তাবলীগ হবে না তা নয়, আল্লাহ তাআলা বলেন তার নবী সম্পর্কে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি আমি আল্লাহর নামে কোনো কিছু চালিয়ে দেন, আমি আল্লাহ তাআলা ডান হাত দিয়ে তার কণ্ঠনালীকে চেপে ধরব এবং কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে দিব। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে আমি চেপে ধরব, বা এর অর্থ হচ্ছে বিল ইয়ামিনের 2টি তাফসীর এসেছে, ডান হাত দিয়ে বা সজোরে। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, যে কণ্ঠকে ব্যবহার করে আমার নবী আমার নামে আমার কথা ছাড়া অন্য কথা প্রচার করেছেন, সেটা আমি কেটে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো অবস্থায় এই কাজ করতে পারেন না, কিন্তু এটি পরোক্ষভাবে আমাকে আপনাকে সাবধান করা হচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুযনিবিন, আশরাফুল মাখলুকাতি আজমাইন। তিনি আমাদের নবী, রসুল, তিনি আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের পথিকৃৎ। তিনি কখনো এই কাজ করতে পারেন না। তিনি মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। তাকে সম্বোধন করে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে এত শানওয়ালা, আজমতওয়ালা, নিষ্পাপ একজন নবীও যদি আমার নামে কোনো কিছু চালিয়ে দেন আমি ছাড় দিব না। সেখানে আমার আপনার অবস্থান কোথায়? প্রচার করতে হবে কোরআনের প্রচার, কোরআনের প্রচার কোরআন দিয়ে, কোরআন থেকে, কোরআনের মাধ্যমে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির, উপদেশ দেন। কি উপদেশ দিব? বিল কুরআন, কোরআন দিয়ে, কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। আর উপদেশ দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে, কোরআন এবং সুন্নাহের। কোরআন থেকে উপদেশ দিতে হবে। ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন। যারা আল্লাহর ইবাদত করতে চান তাদের জন্য কোরআন উপদেশ রয়েছে, কোরআন দিয়ে উপদেশ দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে যে উপদেশ দিতে হবে, এর দলিল কি? এর দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তিনি বাল্লিগু ওয়ালাউ আয়া বলেন নাই একটা আয়াত হলেও তাবলীগ করো, যেটা জানো সেটা তাবলীগ করো, সত্য হোক মিথ্যা হোক না। বাল্লিগু আন্নি, আমার থেকে। তাবলীগ করার সময় বলতে হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন প্রচার করার সময় প্রথম কথা বলতে হবে ক্বালা আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর আয়াত প্রচার করতে হবে। আল্লাহ বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল হয়েছে কোরআন প্রচার করুন। আর তাবলীগ করতে হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি যা বলেছি, আমি যা করেছি, আমি যা সমর্থন দিয়েছি, আমার সুন্নাহ, আমার হাদিস প্রচার করো। এই কোরআন এবং সুন্নাহ এর মধ্যেই হিদায়াত রয়েছে, পথ নির্দেশনা রয়েছে। কাদের জন্য? লিকাওমিন আবিদিন, যারা আল্লাহর ইবাদত করতে চায়। একদল মানুষ আল্লাহর ইবাদত করতেই চায় না, এটা ভিন্ন বিষয়। তাদেরকে আগে আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে হবে। আরেকদল মানুষ আল্লাহর ইবাদত করতে চায়, আগ্রহ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু ইবাদতের পথ ভুল পথ তারা অবলম্বন করে, যেটাকে বেদাত বলা হয়। তার অনেক আগ্রহ আল্লাহর ইবাদত করার, কিন্তু বিশুদ্ধ পদ্ধতিতে নামাজ শিখলো না, দোয়া শিখলো না, জিকির শিখলো না। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত শেখানো হয় নাই, তাকে শেখানো হয়েছে নতুন একটি পথ, একটি পদ্ধতি আবিষ্কার করে, যেটাকে বেদাত বলা হয়। এই কওমিন আবিদিন, ইবাদত গুজার বান্দাটি সারা জীবন যদি এভাবে কোরআন এবং সুন্নাহর পথ বাদ দিয়ে অন্য কোনো মানুষের, অন্য কোনো ব্যক্তির শেখানো পদ্ধতিতে ইবাদত করে, তার ইবাদত কি মকবুল হবে? মকবুল হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন আমল করবে যে আমল কোরআনের মধ্যে নেই, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে নেই, বাবা হুজুর শিখিয়েছে, নানা হুজুর শিখিয়েছে, পীর বাবা শিখিয়েছে, ক্বালা আল্লাহু নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কোরআন সুন্নাহে নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাতোয়া দিচ্ছেন, ফাহুয়া রাদ, এটা রদ করা হবে, এটা প্রত্যাখ্যাত, এটা রিজেক্ট হবে, এটা আল্লাহর অফিসে অ্যাকসেপ্ট হবে না, মকবুল হবে না, গ্রহণীয় হবে না। অতএব আলুচ্চায়তে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লিকাওমিন আবিদিন, যারা নম্রতার সাথে আল্লাহর ইবাদত করতে চায়, শয়তান এবং খেয়াল খুশির আনুগত্যকে ত্যাগ করে শুধু আল্লাহর আনুগত্য করতে চায়, শুধু আল্লাহর ইবাদত করতে চায়, তাদের জন্য কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ শিখার, পড়ার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।